গতবারে যতগুলো ডিম পারছে প্রায় 5 থেকে 6,000 টাকার ডিম সবগুলো ডিম নষ্ট করে ফেলাইছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বাবা আমাদের ইনকিউবেটরটার সুন্দর মতো একবার ট্যাপ লাগায় প্যাকিং করে নিতেছে, যাতে করে ফতের মধ্যে ইনকিউবেটরটার কোনো সমস্যা না হয় বা কোনো প্রকারে খুলে না যায়। এখন আপনারা হয়তো ভাবতেছেন আমরা কেন ইনকিউবেটরটার মধ্যে ট্যাপ লাগাইতেছি। আসলে আমাদের এই ইনকিউবেটরটা হঠাৎ করে কেন জানি নষ্ট হয়ে গেছে। আজকে অনেক দিন যাবত নষ্ট হয়ে রয়েছে। বাবা অনেক চেষ্টা করছে এই ইনকিউবেটরটা ঠিক করার জন্য, কিন্তু বাবা ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পর আমরা যার কাছ থেকে এই ইনকিউবেটরটা নিয়ে আসছিলাম তারে কল দিছি, মানে কি বিসমিল্লাহ এগ্রোর কথা বলতেছি। পরবর্তীতে ভাই বলছে এটা ফাটা দেওয়ার জন্য তার কাছে, সে দেখবো এটার মধ্যে কি সমস্যা হয়েছে, কি কারণে এই ইনকিউবেটরটা হঠাৎ করে চলতেছে না। আপনারা হয়তো ভাবতেছেন ইনকিউবেটরটা নষ্ট ভাই আমাদের খারাপ জিনিস দিছে। আসলে খারাপ জিনিস দেয় নাই, ইনকিউবেটরের মধ্যে অনেক ধরনের ছোটখাটো পার্টস থাকে, ওই পার্টস গুলা সবসময় ঠিক থাকে না, মাঝে মধ্যে ওগুলা নষ্ট হয়ে যায়। এখন ওইগুলোর মধ্যে কোন পার্টসটা নষ্ট হয়ে গেছে এটা তো আর বাবা জানে না, এই কারণে বাবা সমাধান করতে পারে নাই। তাই আজকে এই ইনকিউবেটরটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঢাকা ফাটাই দিব। তো আশা করি খুব দ্রুত এটা ঠিক করে আবার ভাই আমাদের ফাটাইবো। ফাটাইলে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আর কি সমস্যা হয়েছে ওটাও জানানোর চেষ্টা করব। তারপর বাবা একটা মই নিয়ে চলে আসছে দেখেন, আর এই মই নিয়ে আসার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমাদের বিটল পোকা। অনেকদিন আগে আমাদের বিটল পোকার লার্ভাগুলো আমরা বসাইছিলাম, এরপর আমি আপনাদেরকে বলছিলাম আমাদের লার্ভাগুলো থেকে যখন পিউপা হইব তখন আমি আপনাদেরকে আবারও দেখাবো। এখন বাবা আস্তে আস্তে নামাইতেছে দেখেন, প্রথম যে ক্যারটটা ওটার মধ্যে অনেকগুলো পিউপা হয়ে গেছে। আর পিউপা হইলে প্রাথমিক পর্যায়ে কেমন দেখা যায় আশা করি আপনারা দেখছেন এখন। এরপর বাবা আস্তে আস্তে করে প্রতিটা ক্যারট নিচে নামাইতেছে, আর প্রত্যেকটা ক্যারটের মধ্যে প্রায় 80% পোকা পিউপাতে পরিণত হয়ে গেছে। আর কিছু কিছু গ্লাসের মধ্যে পিউপা থেকে মাদারও পরিণত হয়ে গেছে। দেখেন মাদারে যখন পরিণত হয় তখন হালকা একটু হলুদ হলুদ থাকে, এর কিছুদিন পরে ওই পোকাটা আস্তে আস্তে করে কালো রূপ ধারণ করে। বাবা এখন আস্তে আস্তে করে এগুলার আলাদা করতেছে, যেগুলা পিউপা হয়েছে ওগুলার আলাদা রাখতেছে, আর যেগুলা পিউপা থেকে মাদার হয়ে গেছে ওগুলার আলাদা রাখতেছে। আর যেই পোকাগুলা হয় নাই ওই পোকাগুলার আবারও রাখি দিব কাপের ভিতরে, হয়তো 1 সপ্তাহের ভিতরে ওই পোকাগুলাও পিউপাতে পরিণত হয়ে যাব। এখন অনেকে প্রশ্ন করে আমরা এই পোকাগুলা কেন লালন পালন করে থাকি, এইগুলা মুরগিকে খাওয়ালে কি লাভ হয়? বাজারে যে ফিডগুলা পাওয়া যায় ওইগুলা থেকে তো সম্পূর্ণ পরিমাণ প্রোটিন পায়, কিন্তু ভাই আপনারা জানেন আমাদের বাংলাদেশে বেশিরভাগ সময় 2 নম্বরই হয়, আর বাজারে যে ফিডগুলা আছে ওইগুলাতেও 2 নম্বরই আছে। দেখেন আমরা যে ফিডগুলা খাওয়াই ওইগুলা থেকে মুরগি সম্পূর্ণরূপে প্রোটিন পায় না। অনেকের একটা ভুল ধারণা আছে, এই ভুল ধারণা কিন্তু আমার বাবারও আছে। বাবা কি করে দেখেন, যে আদারগুলা নিয়ে আসে না, যে খাদ্যগুলা, ওই খাদ্যগুলোর সাথে কি মিক্স করে, গম মিক্স করে আর ভুট্টা মিক্স করে। গম, ভুট্টা, ধান এই সবগুলোই কিন্তু শর্করা জাতীয় খাদ্য। এই খাদ্যের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে। তাহলে আপনারা চিন্তা করেন একটা মুরগি প্রতিদিন কি পরিমাণ ক্যালোরি কনজিউম করে। কিন্তু যখন মুরগি অতিরিক্ত ক্যালোরি কনজিউম করে তখন তার ভিতরে ফ্যাট চলে আসে, মানে চর্বি জমে যায়। তাই মুরগিকে অবশ্যই ক্যালোরির সাথে সাথে আপনি প্রোটিনও খাওয়াইতে হইব, আর এই প্রোটিনে ঘাটতি পূরণ করতে হলে অবশ্যই বিটল পোকার বিকল্প আর কিছুই নাই। আমি আসলে পোকাগুলো বিক্রি করার উদ্দেশ্যে এই পাবলিসিটি করতেছি না, এই পাবলিসিটি করার উদ্দেশ্যে হচ্ছে যাতে আপনারা ভালো একটা ধারণা অর্জন করেন, প্রোটিন এবং ক্যালোরির পার্থক্য বুঝতে পারেন। এরপর বাবা চলে আসছে আমাদের হাঁসের রুমে। অনেকদিন হয়েছে আমাদের হোয়াইট চীন হাঁসগুলাকে আপনাদেরকে দেখাই না, কারণটা হচ্ছে এইবারের যে রেজাল্টটা দিছে এই হাঁসগুলা খুবই দুঃখজনক এবং কি হতাশাজনক। গতবারে যতগুলো ডিম পারছে প্রায় 5 থেকে 6,000 টাকার ডিম সবগুলো ডিম নষ্ট করে ফেলাইছে। এখন কি কারণে নষ্ট হয়েছে এটা আমরা নিজেরাও জানি না, তবে প্রচুর পরিমাণে গরম পড়ছিল তখন, গরমের কারণে সম্ভবত এমন হয়েছে। আর যদি তা না হয় তাহলে আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে আমরা এই রুমের মধ্যে হাঁসগুলোর খাবার দিই, এই রুমের মধ্যে হাঁসগুলো ডিম পাড়ি তা দেয়, এমনকি এই রুমের মধ্যে হাঁস সবগুলা থাকে, মানে অন্য কোনো দিকে যাওয়ার হাঁসগুলার কোনো অপশন নাই। এই কারণে যে মেলগুলো আছে না ওই মেলগুলো এই হাঁসগুলোর ডিস্টার্ব করে, মাঝে মধ্যে আসি খাঁচার ভিতরে ঢুকে যায়। আর এই রুমের ভিতরে বাবা আমার ওয়াইফ যদি ঢুকে তখন খাঁচার ভিতরে উমের মধ্যে যে হাঁসগুলো থাকে সবগুলো বাইরে যায়। একবার হয় না, প্রতিবারই যতবারই ঢুকে ওই রুমের ভিতরে তারা ততবারে হাঁসগুলো বাইরে। সম্ভবত এটাও একটা কারণ। এই সবগুলো সমস্যা মিলাই সম্ভবত এই হাঁসগুলোর ডিম নষ্ট হয়েছে গতবার। এখন বাবা কি করছে, ওই খাঁচাটারে ওয়ালের দিকে ফিরাই দিছে, যাতে করে রুমের মধ্যে কেউ ঢুকলে হাঁসগুলা টের না পায়। জানি না এই পদ্ধতি কতটা কাজে আসবে, যদি না আসে আমরা সেকেন্ড আরো একটা পদ্ধতি বাইর করার চেষ্টা করব। দেখেন আপনাদেরকে বলছিলাম না আমার ঘরের হাঁসগুলা কতটা অ্যাগ্রেসিভ। আমাদের ছোট বাচ্চাগুলো এখন বড় হইতেছে না আস্তে আস্তে, ওইখান থেকে একটা বাচ্চা ভুলে এই রুমে চলে আসছে, আর ওই হাঁসের বাচ্চাটা একবারে বসকাই দিছে, দেখেন ব্লাড বাইট করে লেছে পুরা। বাবা ওইখানে পটাশে পাউডার লাগাই দিতেছে, পটাশে পাউডার লাগানোর কারণে খুব দ্রুত রক্ত বন্ধ হয়ে যাবে। আর বর্তমানে হাঁসগুলা নিয়ে যে সমস্যার মধ্যে আছে এই সমস্যার সমাধান করার জন্য আপনাদের কাছে যদি উপযুক্ত কোনো আইডিয়া থাকে বা বুদ্ধি বা পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাইবেন। আমি আপনাদের পরামর্শ পাইলে আমার সমস্যার সমাধান করতে আমার জন্য খুব সহজ হইব। আশা করি ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।